جمعية الدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. الحمد لله وأصلي وأسلم على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد। সুপ্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুগণ, গুরুত্বপূর্ণ অত্যন্ত ফজিলতপূর্ণ একটি কাজ যেটি এখন আমরা দেখি না, খুবই কম, যদিও দেখি তারপরও নিকটজন, নিকট আত্মীয়, আপনজন বা যদিও আমরা এই কাজটি করি মানুষের দেখানোর জন্য, শোনানোর জন্য, প্রশংসার জন্য বা দুষ্টুরি থেকে বাঁচার জন্য এটা করে থাকে, কিন্তু এর যে এত ফজিলত, এর যে এত গুরুত্ব সেটা অনেকেই জানি না। সেটি হলো কোনো অসুস্থ ব্যক্তিকে, অসুস্থ মুসলিমকে দেখতে যাওয়া, পুরুষ হোক নারী হোক। এটি কিন্তু সুন্নাহ মুআক্কাদা। অনেকে বলেছেন এটা ওয়াজিব, যেমন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন এটা ফরজে কিফায়া। অবশ্যই কোনো না কোনো মুসলিম তাকে দেখতে যাওয়া উচিত, কারণ ইমাম বুখারী মুসলিমের হাদিস, এক বর্ণায় আছে একজন মুসলিমের প্রতি আরেকজন মুসলিমের হক হলো 6টি, অন্য এক বর্ণায় আছে যে 5টি, তার মাঝে হলো অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটি এই বিষয়ে অধ্যায় রচনা করেছেন, বাবু উজুব ইয়াদাতুল মারিদ, অর্থাৎ রোগীকে দেখতে যাওয়া ওয়াজিব। এটা একটি অধ্যায়। রোগীকে দেখতে যাওয়া অত্যন্ত ফজিলতের কাজ। একাধিক এই বিষয়ে হাদিস রয়েছে। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল মুসলিমা ইযা আদা আখাহুল মুসলিম লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাহ হাত্তা ইয়ারজি। যদি কোনো মুসলিম অন্য মুসলিম ভাইকে দেখতে গেল, যতক্ষণ সে সেখানে অবস্থান করবে সে জান্নাতেই অবস্থান করলো, যে পর্যন্ত ফিরে না আসবে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আদা মারিদান আও জারা আখান লাহু ফিল্লাহ নাদাহু মুনাদিন ইন তিবতা ওয়া তাবা মামশাক ওয়া তাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলান। যদি কোনো মুসলিম ভাইকে আল্লাহর সন্তুষ্টির জন্য সওয়াবের উদ্দেশ্যে দেখতে গেল, আহ্বানকারী আহ্বান করতে থাকে, তোমার মঙ্গল হোক, তুমি কল্যাণের পথে হাঁটো, এবং যেই পর্যন্ত সে সেখানে উপস্থিত থাকবে, অবস্থান করবে, সে যেন জান্নাতের পথে চললো, জান্নাতে অবস্থান করলো এবং জান্নাত তার ঠিকানা হয়ে গেল। সুবহানাল্লাহ। ইমাম আহমদ জাবির ইবনে আব্দুল্লাহ থেকে হাদিস বর্ণনা করেছেন, মান আদা মারিজান লাম ইয়াজাল ইয়াখুদু ফির রাহমা হাত্তা ইজলিস। যদি কোনো ব্যক্তি কোনো অসুস্থকে দেখতে গেল, সে যেন জান্নাতে ডুবে রইল, জান্নাতে ডুবে রইল, সে জান্নাতে অবস্থান করলো। ফাইদা জালাসা ইকতামাসা ফিহা, যখন সে বসলো রোগীকে দেখতে গিয়ে, সে যেন পরিপূর্ণ জান্নাতে অবস্থান, জান্নাতের আল্লাহ রহমতে ডুবে রইল। এমনইভাবে ইমাম তিরমিজি আলী রাদিয়াল্লাহু হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেন, রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, মা মিন মুসলিম ইয়াউদু মুসলিমান গুদওয়াতান ইল্লা সাল্লা আলাইহি সাবউনা আলফা মালাকিন হাত্তা ইয়ামসি। যদি কোনো মুসলিমকে যদি সকালে দেখতে গেল, তাহলে 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করবে। আর যদি সন্ধ্যায় দেখতে গেল, 70,000 ফেরেশতা সকাল পর্যন্ত তার জন্য দোয়া করতেই থাকে, এবং যতক্ষণ সে অবস্থান করবে সে যেন জান্নাতের একটি বাগানে অবস্থান করলো। সুবহানাল্লাহ। এমনইভাবে আরো একাধিক ফজিলত রয়েছে। তো একজন মুসলিম আরেকজন মুসলিমকে দেখতে যাবে, নারী হোক পুরুষ হোক, নারী পুরুষকে দেখতে পারে, পুরুষ নারীকে দেখতে পারে, পরিচিত অপরিচিত সকলকেই দেখা উচিত এবং সকলের বিষয়ে খোঁজ খবর নেওয়া উচিত। নারীদেরকে যদি দেখতে যায় একজন পুরুষ, বা পুরুষদেরকে নন মাহরাম একজন নারী দেখতে যদি যায়, সেক্ষেত্রে অবশ্যই শর্ত রয়েছে। ফিতনা আশঙ্কা মুক্ত থাকতে হবে, পর্দা লঙ্ঘন যে না হয় সেটি থাকতে হবে, এবং নির্জনতা হওয়া যাবে না। যাবে জাস্ট পর্দা সহকারে, তার কাছে বসা নন মাহরাম পুরুষ প্রয়োজন নেই, দূরে দাঁড়িয়ে পর্দা সহকারে যাবে, তার জন্য দোয়া করবে, তার খোঁজ খবর নেওয়া, তার অবস্থা সম্পর্কে জানা, এটি হলো রোগী দেখতে যাওয়া। তো রোগী যদি দেখতে কোনো নারী যায়, যেতে পারে, স্পষ্ট যেটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে আইমানকে দেখতে গেছেন। যখন মৃত্যুবরণ করলেন, আবু বকর সিদ্দিক বললেন, হে ওমর, আমাকে তুমি নিয়ে যাও উম্মে আইমানের কাছে, আমি যাই, তাদেরকে দেখে আসি, অসুস্থ। রাসূল সাল্লাম তো তাকে দেখতে গিয়েছিলেন। এমনইভাবে উম্মে দারদা রাদিয়াল্লাহু আনহা, তিনি যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন মক্কা থেকে মদিনা হিজরত করে আসেন, তাকে দেখতে গিয়েছেন, এবং বেলাল রাদিয়াল্লাহু আনহুকেও তিনি দেখতে গিয়েছিলেন। তো এই ভিত্তিতে একজন নারী একজন পুরুষকে দেখতে পারে, একজন পুরুষ একজন নারীকে দেখতে পারে। অসুস্থ ব্যক্তির কাছে যখন গেলেন, তার জন্য আপনি দোয়া করবেন,
কি দোয়া করবেন? লা বা'সা তাহুরুন ইনশাআল্লাহ, এই দোয়া করবেন। এমনইভাবে আল্লাহুম্মা শফি, আল্লাহ তাকে আরোগ্যতা দান করো, 3 বার পড়বেন, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। এমনইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো অসুস্থ ব্যক্তির কাছে গেলে তার শরীরে হাত রেখে বলতেন, আযহিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা। এমনভাবে রাসূল ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি রোগীকে দেখতে গেল, দেখতে যে যদি এই দোয়াটি করলো, যদি কোনো ব্যক্তি রোগীকে দেখতে যাওয়ার পরে যদি এই দোয়াটি পড়লো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রোগ থেকে মুক্ত দিবেন, অর্থাৎ আরোগ্যতা লাভ করবে। দোয়াটি হলো আসসালুল্লাহ আল আযীম রব্বাল আরশিল আযীম আইয়াশফিক। যদি 7 বার আপনি পড়েন, রাসূল বলছেন সে রোগ থেকে আরোগ্যতা লাভ করবে। আসুন, পরিচিত অপরিচিত হোক, মাহরাম নন মাহরাম হোক, পর্দা লঙ্ঘন যে না হয়, আমরা এই ফজিলতপূর্ণ কাজটি সকলেই করি। একটা মৃত সুন্নতকে আমরা জীবিত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আমলগুলি করার, অসংখ্য ফজিলত অর্জন করার তৌফিক দান করেন। আমিন, আল্লাহুম্মা আমিন।